ব্রাজিল থেকে কলম্বিয়া যাওয়ার পথে ৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিশেষ বিমান, যেখানে ছিলেন ব্রাজিলিয়ান ক্লাব শাপোকোয়েন্সের ফুটবলার ও কর্মকর্তারা। দক্ষিণ আমেরিকান ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা সুদামেরিকার ফাইনাল খেলতে যাচ্ছিল এই দলটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মারা গেছেন ৭৬ জন। ৫ জনকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে কলম্বিয়া পুলিশ। দক্ষিণ আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কিছুক্ষণ পরেই পাড়ি দিতে হবে কলম্বিয়া। তার আগে প্লেনে বসে ভিডিও বার্তায় সমর্থকদের বিদায় জানাচ্ছিলেন ক্লেবার সান্তানা, মার্কোস দানিলোরা। কিন্তু এই বিদায় যে শেষ বিদায় হয়ে রইবে তাই বা কে জানত। আর কলম্বিয়ায় পা রাখা হয়নি ব্রাজিলিয়ান ক্লাব শাপোকোয়েন্সের এই ফুটবলারদের। একটি দুর্ঘটনায় শেষ করে দিল সবকিছু। ২ বছর আগে ব্রাজিলের দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে যে দলটি ছিল দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের দ্বারপ্রান্তে, সেই শাপোকোয়েন্সকে যে এমন ভাগ্য বরণ করতে হবে তা আঁচ করতে পারেননি কেউই। কোপা সুদামেরিকার ফাইনালে কলম্বিয়ান ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে প্রথম লেগ খেলতে সাও পাওলো বিমানবন্দর ছাড়ার আগে এমন হাস্যোজ্জ্বলই দেখা গিয়েছিল সবাইকে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মাটিতে আছড়ে পড়ে তাদের বহনকারী চার্টার্ড বিমানটি। মেডেলিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ টুইট বার্তায় জানায় ৯ জন ক্রু সহ ৮১ জন আরোহী ছিলেন তাতে। সাও পাওলো থেকে কলম্বিয়া যাওয়ার মাঝপথে বলিভিয়ায় যাত্রা বিরতি দিয়েছিল ব্রিটিশ অ্যারোস্পেসের ১৪৬ আসনের এয়ারক্রাফটটি। তখনও কোনো ত্রুটি ধরা পড়েনি বিমানটিতে। আরও চমকপ্রদ তথ্য, গত মাসেও আর্জেন্টিনা জাতীয় দলকে বহন করেছে এই বিমান। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে কলম্বিয়া সরকার। এই তো কদিন আগে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোকে হারিয়ে কোপা সুদামেরিকার ফাইনালে উঠেছিল শাপোকোয়েন্স। মিউনিক ট্র্যাজেডির পর আরেকটি বিমান দুর্ঘটনা হয়ে রইল ফুটবলের কালো অধ্যায়। কনক মাহমুদ, চ্যানেল 24।